এই গরমের মধ্যে আমি বিনা নিমন্ত্রণতে বিয়ে বাড়ি খেতে গেলাম, তাও আবার একা না, বন্ধু বান্ধবদের নিয়ে সঙ্গে গেলাম। আর সেখানে গিয়ে বিরিয়ানি থেকে শুরু করে আইসক্রিম পর্যন্ত সমস্ত কিছু গদগদ করে গোগ্রাসের মতো মেরে দিলাম। আর 500 কোটির লোকের সামনে দাঁড়িয়ে ভ্লগ বানালাম। আরো কি করলাম সবকিছু জানার জন্য ভিডিওটা পুরো দেখো। উফ, চারিদিকে কি গরম। আর এই গরমে আমি এসেছি বিয়ে বাড়িতে। তো কোথায় এসেছি সেটা দেখাবো, বাট আমার সাথে এসছে আমার এক দূর সম্পর্কের কাকুকে হাই বলে দাও সবাই। আর এছাড়াও আমাদের সাথে আসবে আমার এক পিসমশাই। তো চলো তাকে ডাকতে যাবো, বাট তার আগে আমরা স্টার্টারগুলো একটু খেয়ে নেবো। তো চলো দেখি স্টার্টারগুলো। স্টার্টারে প্রথমেই আছে হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই, আর তারপরে রয়েছে রেশমি কাবাব অ্যান্ড হারিয়ালি কাবাব, মানে দুটো কালারই রয়েছে। আর তারপরে রয়েছে বেবি কর্ন অ্যান্ড তারপরে রয়েছে পনির পকোড়া। এইসব তো দেখে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, তাই একটু যাই চলো কফিটাই খেয়ে নিই। কফিটা আমি টক করে নিয়ে একটু চক করে গরম গরম মেরে দিই। আর এই কফিটা খাওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি স্টার্টারগুলোকে নিয়ে নিয়েছি এক হাতের মধ্যে করে। তো এবার একটু পক করে খেয়ে নিই। তো চলো এগুলো খাই। এবার এগুলো টেস্ট মোটামুটি ভালোই আছে, কোনো ব্যাপার না। এগুলো খেয়ে নিয়ে এইবার আমি একা একা খেলে হবে কি না, একটু কাকাকেও জিজ্ঞাসা করি কাকা খাবে কিনা। কি খাবি বল? ভেজ। ভেজের মধ্যে কি খাবি? তারপর ফুচকা কাউন্টারে চলে এসেছি, আর এখানে এসে দেখি পাতি ফুচকা, দই ফুচকা, দুরকম ফুচকা এভেলেবেল। তো ভাবলাম পাতি ফুচকা তো অনেক খাই, একটু দই ফুচকাই খাওয়া যাক। তো দই ফুচকা বলে দিয়েছি, কিন্তু কাকু যতক্ষণ ধরে বানাচ্ছে আমার তো খিদে পেয়ে যাচ্ছে লিটারালি। বানাচ্ছে অবশেষে দেখি মনে হয় বানানো হয়ে গেছে, এবার হাতে দিয়েছে। যাই হোক একটু খেয়ে দেখি। মানে মোটামুটি ভালো, খারাপ না, অ্যাভারেজ। তো যাই হোক এবার চলো, এবার আমাকে একটু মকটেল কাউন্টারের দিকে যেতে হবে, মকটেল খাবো। তো মকটেল কাউন্টারে তো শ্রীভূমির থেকেও বেশি লাইন পড়ে গেছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, চট করে দুটো মকটেল তুলে নিয়ে গিয়ে পট করে গিয়ে খেয়ে নিই। তারপর বলছি এটা কেমন হয়েছে। তো আমি দুটো তুলেছি, একটা হচ্ছে খাট্টা কোলা আর একটা হচ্ছে ভার্জিন মজিতো। তো প্রথমে আমি ভার্জিন মজিতোটা একটু খেয়ে নিচ্ছি। এইটার টেস্ট মোটামুটি ভালো। আর এবার খাবো হচ্ছে খাট্টা কোলাটা। এই খাট্টা কোলাটার টেস্টটা আমার মতে বলে আগেরটার থেকে বেটার। তো যাই হোক খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, এই যে তোমরা এত বড় অনুষ্ঠানটা দেখছো, খাওয়া দাওয়া এত কিছু, এই অনুষ্ঠানের পুরো ক্যাটারিংটা অর্গানাইজ করেছে জয় মাতারা ক্যাটারার। তো এই জয় মাতারা ক্যাটারারের ওনার আমার সাথে আছে বৌদি। আপনারা যদি ঠিকঠাক বাজেটে এরকম কোনো অনুষ্ঠান অর্গানাইজ করতে চান তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তার সাথে যোগাযোগ করুন। পিসমশাই যার কথা প্রথম থেকে বলছিলাম, তো পিসমশাই তুমি কোথায় ছিলে? এত লেট হচ্ছিল কেন? টাকা আনতে গেছিলাম। ভাতারের কাছে কি করছিলে? টাকা আনতে গেছিলাম, ভাতারের ভাত খাবে না বলেছে। তো এবার কি খাওয়া দাওয়ার দিকে যাওয়া হবে? আর হ্যাঁ, তার আগে তো ভুলেই গেছি, মানে যাদের বিয়ে হচ্ছে তাদের কথা একবার দেখাতে হবে। মানে আমি জানি না কার বিয়ে। যাই হোক মজা করছিলাম, এনাদেরই রিসেপশন ছিল, এনারাই হচ্ছেন বড়বউ দেখা হয়ে গেছে। চলো এবার একটু খেতে যাই। এবার বন্ধুরা কিরকম ফালতু হয় তোমাদেরকে বলি। ওদেরকে আমি বললাম যে ভাই আমি একটু আসি, তারপর তোরা খাওয়া শুরু করিস। আমি গেছি আর ও দুজনে গান্ডে মিন্ডে গেলা শুরু করে দিয়েছে। আমার আগে খাওয়ার কথা আর আমাকে আগে খেতে না দিয়ে তোরা খেয়ে নিচ্ছিস, বাহ। তো যাই হোক ততক্ষণ খাক, আমি তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে রাধা বল্লভী কিংবা কচুরি, দুটোর মধ্যে একটা। আর এরপরে রয়েছে পনির কোফতা, বাকি এটার নামটা আমি ঠিকঠাক জানি না, চলো পরেরটা দেখাই। আর এরপরে রয়েছে পোলাও, এটা হচ্ছে বাসন্তী পোলাও। আর তারপর এখানে রয়েছে ভেটকি মাছের পাতুরি, আর তার পাশে রয়েছে চিংড়ি মাছ। ঠিক আছে, এটা চিংড়ি মাছের কি আমি জানি না, যাই হোক এটা রান্না হয়েছে ভালো। এর পরেরটা হচ্ছে মনে হচ্ছে মাটন বিরিয়ানি রয়েছে। আর মাটন বিরিয়ানির টেক্সচারটা দেখছো খুব সুন্দর, খেয়ে বলো বাকিটা। আর এখানে রয়েছে চিকেন কষা, ঠিক আছে। আর চিকেন কষার পর এখানে রয়েছে ডেজার্টের জিলিপি রয়েছে। তারপরে রয়েছে চমচম বা ওই টাইপের কোনো একটা সন্দেশ। তারপরে রয়েছে কমলাভোগ। আর তারপরে রয়েছে পাঁপড়। আর তারপরে রয়েছে চাটনি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এর সঙ্গেই রয়েছিল বিভিন্ন ভ্যারাইটি রকমের সস অ্যান্ড স্যালাড। তো মেন কোর্সে কি কি আছে তোমরা তো দেখে নিলে, এবার খাবার পালা। তো চলো এবার খেয়ে নেবো, অনেক খিদে পেয়ে গেছে। প্রথমেই রয়েছে এই যে বাংলার বোতল, খাওয়ার পরে খাবো এটা। বাট তার আগে রাধা বল্লভী আর পনিরটা নিয়ে নিই। এটা ভালোই হয়েছে। আর এমনিতেও আমার অনেকক্ষণ ধরে বেশ খিদেই পেয়ে গেছে, তাই ভালোই লাগবে। তো চলো নেক্সট আইটেমে যাওয়া যাক। আর এই যে আমি নিয়ে নিয়েছি, এদিকে আমার হাতে রয়েছে পোলাও, ভেটকি মাছ আর চিংড়ি। পোলাওটা আমি একটু খাবো। পোলাওটা একটু মিষ্টি কিন্তু ভালোই হয়েছে, খেতে টেস্টটা আছে। অ্যান্ড এরপর আমি খাবো ভেটকি মাছটা। তো ভেটকি মাছের টেক্সচারটা একবার আমি তোমাদেরকে আগে দেখিয়ে নেবো। দেখো ভেটকি মাছটা আগে আনবক্সিং করি, আনবক্সিং করছি আস্তে আস্তে।
আনবক্সিং করা হয়ে গেছে প্রায়। এবার দেখো ভেটকি মাছের টেক্সচারটা, এবার এটাকে আমি একটা চট করে বাইট দিয়ে নেবো। এবার এইটার টেস্টটা তো অসাধারণ হয়েছে। এবার খাবো আমি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটার সাইজটা দেখো, এই দেখো, আমি একটু ফোকাস করতে বলবো ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো চিংড়ি মাছ পে। আর এই চিংড়ি মাছের সাইজটা তোমরা দেখে বুঝতে পারছো কিসের মতো, আমি বলে দেবো না কিসের মতো। চলো একটু খেয়ে নিই। চিংড়ি মাছের টেস্টটাও কিন্তু অসাধারণ। আর আমি ঘটি না বাঙাল এই ব্যাপারটা আমি নিজেও জানি না, তাই আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দুটোই একসাথে খেতে পারি, কোনো অসুবিধা হয় না। তো এবার চলে এসছে আমার মোস্ট ফেভারিট বিরিয়ানি। তো বেসিক্যালি দেখা যায় বিয়েবাড়ি বিরিয়ানি খুব একটা ভালো হয় না, কিন্তু এখানে পুরো আলাদাই ব্যাপার। বিরিয়ানির রাইসটা দেখো আর মাংসটা দেখো, তুল তুল করে ঝরে ঝরে পড়ছে চাকদা একান্ত অপনের মতো। আর এই সাইডে রয়েছে চিকেন লেগ পিসটা, তো এইটাকে দিয়ে আমি মাখিয়ে খাবো। তো একবার চলো খেয়ে বলি। আর দেখে তো মোটামুটি ভালোই লাগছিল। তো এবার এটাকে একটু মাংসটাকে নিয়ে নিই আর এদিকে একটু বিরিয়ানি নিয়ে মাখিয়ে এবার একটু খেয়ে নিই। এবার হ্যাঁ, এবার খাওয়ার পর আমার মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। বিরিয়ানির টেস্টটা অসাধারণ, লিটারালি আমার মনে হয় বাকি আইটেমগুলোর থেকেও ভালো লাগছে। আর এই যে এখানে রয়েছে লেগ পিস। লেগ পিসে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, লেগ পিসটা ভালো করে দেখিয়ে নিই। এই যে লেগ পিস, আর এবার এটাকে আমি পট করে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। আর এটা খাওয়ার পর আমাকে ডেজার্টে যেতে হবে। এটাকে হেভি টেস্ট এটা লাগছে। আর ভাই কি তুলতুল করছে তোমরাই দেখতে পেলে সামনাসামনি। তো চলো এবার অনেক কিছু খেয়ে নিয়েছি, শুধু ডেজার্টটাই বাকি আছে। তাই বন্ধুগুলোকে বললাম ভাই একটু পরে খাচ্ছি, পেটটা ভারী ভারী লাগছে। আমি ততক্ষণ একটু মেয়ে দেখে একটু চুলে কেত ফেত মেরে নিই, তারপর খাবো। তো সব ডেজার্টগুলো হাতে নিয়ে নিয়েছি, এবার শুধুমাত্র টেস্ট করার পালা। এটা হচ্ছে কমলাভোগ, আর এইটা হচ্ছে তোমার ল্যাংচা বা কিছু একটা, এটা জিলিপি, এটা পাঁপড়, এটা চাটনি। ঠিক আছে, এবার সবগুলো এক করে টেস্ট করবো। জিলিপিটা পরে খাবো। আর এই যে প্রথমেই খাচ্ছি চাটনিটা, এটা চাটনির টেস্টটা অসাধারণ মোটামুটি বলা যায়, কারণ এটা হচ্ছে একটা আমের চাটনি। আম খুব একটা বেশি খাই না আমি, তো খারাপ লাগছে না, ভালোই লাগছে মোটামুটি। আর এরপরে খাবো হচ্ছে পাঁপড়। আর পাঁপড়ের আর কি টেস্ট বলবো গাইজ, পাঁপড় সব একই রকম খেতে হয়, পাঁপড়টা ভালোই। আর এখান থেকে এবার বাকিগুলো খেতে হবে, আস্তে আস্তে খাচ্ছি আমি। এই যে রসগোল্লা বা এটাকে কমলাভোগ বা কিছু এটা বলে, এটাও ভালো। আর এই যে আমার এক্সের মনের মতো জিলিপি, কিন্তু এটা আমার এক্সের মনের থেকে অনেকটা মিষ্টি। আর এবার খাবো আইসক্রিমটা। দেখো আইসক্রিমের মেকিং প্রসেসটা, এটা হচ্ছে মালাই বা কিছু একটা বলে। এবার আইসক্রিমের ওপর কিছু একটা দেওয়া হবে মনে হয়। এই যে একটা চাউমিন দিয়ে দিল, আর চাউমিনের ওপর দিয়ে দেওয়া হলো এটা কি তরকারি টাইপের, এটা লাল রঙের রং, এটাকে কি বলে আমি জানি না। তোমরা যারা জানো তারা কমেন্টে একটু জানিও এটা কি। এবার এটাকে খেয়ে নেবো একবার চট করে, তারপর বলবো কেমন খেতে লাগছে এটা। আর এই আইসক্রিমের টেস্টটা অনেকটা অর্গানিক টেস্ট আছে। সেই ছোটোবেলায় এরকম আইসক্রিম খেয়েছি, তারপর আর খাইনি, সেই এগুলো পাওয়া যায় না খুব একটা। তো আইসক্রিমের টেস্টটাও খুব ভালো অ্যান্ড বেশ জমা ছিল। তো এবার খাবো পানটা, চলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে পানের টোটাল সেট আপটা, খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে জর্দা, মুর্দা, জিন্দা সব রকমের পান ছিল, কিন্তু ছিল না যেটা, সেটা ছিল ফায়ার পান। ওটা আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল। যাই হোক, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। আমি এখানে একটা মিষ্টি পান নিলাম, মিষ্টি পানটা নিয়ে এবার আমি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যেতে হবে, চলো। বাইরে বেরিয়ে কথা বলছি, ভেতরে এসি থেকে বেরিয়েছি, প্রচন্ড গরম ভাই, এরকম জামা কাপড় পরে থাকতে পারছি না, বাড়ি যেতে হবে। আর এই প্রথম অনেকদিন পর মানে আর কি বন্ধু বান্ধবদের সাথে বিয়ে বাড়িতে এলাম ফ্যামিলি ছাড়া, তো বেশ ভালো লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।